Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuhu, and welcome back to my YouTube channel. This is Muhammad Asaduzzaman with you. In this video, I am with you for showing you a suggestion on Bangla literature, and this suggestion is applicable for bank, PCS, primary, and tertiary exam. Okay, let me start the video. বাংলা সাহিত্যের প্রাচীন বা আদি যুগের নিদর্শন চর্যাপদ। প্রাচীন যুগের সময়কাল কত? খ্রিস্টাব্দ পর্যন্ত ৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ। চর্যাপদ যে ধর্মাবলম্বীদের সাহিত্য, সহজিয়া, বৌদ্ধ। বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদ এর রচনাকাল সপ্তম থেকে দ্বাদশ শতক। যে রাজবংশের আমলে চর্যাপদ রচনা হয়, পাল। চর্যাপদ যে ছন্দে, মাত্রাবৃত্ত ছন্দে। চর্যাপদের পদগুলো টিকা আকারে ব্যাখ্যা করেন মুনিদত্ত। চর্যাপদ খণ্ডিত আকারে পাওয়া গেছে ২০ নং পদ, রচয়িতা ভুসু কুপা। চর্যাপদ প্রথম প্রকাশিত হয় ১৯১৬ সালে নেপালের রাজ পরিবারের পুঁথিশালা থেকে। চর্যাপদের সবচেয়ে প্রাচীন বাংলা সাহিত্যের আদিকবি লইপা, পদ সংখ্যা ২টি। চর্যাপদের ভাষাকে হরপ্রসাদ শাস্ত্রী অভিহিত করেছেন সান্ধ্য ভাষা বা আলো আদারি ভাষা নামে, কারণ এটা বুঝতে খুব বোধগম্য নয়। চর্যাপদের আবিষ্কারক ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর প্রকৃত নাম হরপ্রসাদ ভট্টাচার্য। বাংলা সাহিত্যের মধ্যযুগ বলা হয় ১২০১ থেকে ১৩১৮ সাল খ্রিস্টাব্দ পর্যন্ত সময়সীমাকে বাংলা সাহিত্যের মধ্যযুগ ধরা হয়। আদি নিদর্শন ও আদিকবি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। মধ্যযুগের আদিকবি আদি নিদর্শন ও আদিকবি বরদচণ্ডী দাস। বাংলা সাহিত্য ধারা ছিল কয়টি ও কি কি? মধ্যযুগে বাংলা সাহিত্যের ধারা ছিল ২টি: মৌলিক সাহিত্য, অনুবাদ সাহিত্য। বাংলা ভাষার মধ্যযুগ হিসাবে চিহ্নিত করা হয় ১২০১ থেকে ১৮০০। ভারতবর্ষে মুসলিম শাসনকালে রাজভাষা ছিল ফার্সি। বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত আলাউদ্দিন হোসেন শাহ। মুসলিম কবিদের মধ্যে প্রাচীনতম কবি শাহ মোহাম্মদ সগীর। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় ১২০১ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত, কারণ এই সময়ে তুর্কিরা শাসন করেছিল, তারা অনেক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। সেই সময়ে ভালো কোনো লেখনী গড়ে ওঠেনি, তাই এ যুগকে অন্ধকার যুগ বলা হয়। হিন্দু সমালোচকদের চাপিয়ে দেয়া দোষ এই অন্ধকার যুগ বা অন্ধকার যুগ সম্পর্কে মন্তব্যটি আহমদ শরীফের। অন্ধকার যুগে আবিষ্কৃত দুটি সাহিত্যকর্ম শূন্য পুরাণ ও শেখ শুভোদয়া। বৌদ্ধ ধর্মীয় তত্ত্বগ্রন্থ শূন্য পুরাণের রচয়িতা রামাই পণ্ডিত। পীর মাহাত্ম্য ব্যঞ্জক কাব্য শেখ শুভোদয়ার রচয়িতা হলায়ুদ মিশ্র। যে শাসকের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়, তুর্কি। শূন্য পুরাণ কতটি অধ্যায়ে বিভক্ত? ৫১টি। শূন্য পুরাণ প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। শূন্য পুরাণ ও শেখ শুভোদয়ার যে ধরনের রচনা, চম্পু কাব্য। মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম ও শ্রেষ্ঠ নিদর্শন